জানুয়ারিতে সিঙ্গুরেই কি তবে প্রধানমন্ত্রী জনসভা? জানুয়ারিতেই প্রধানমন্ত্রী জোড়া সভার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। 17ই জানুয়ারি মালদায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। 18ই জানুয়ারি সিঙ্গুরে না হলে হাওড়ায় সভার সম্ভাবনা রয়েছে। এদিকে ফের একবার শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন। বললেন 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে চাকরি চুরি, আমরা কি পেয়েছি? তৃণমূলকে আক্রমণ করে এই প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী। টাটাকে ফেরাতে সবাইকে জোট বাঁধতে হবে, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা কি পেয়েছি? 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে, আর এবারে যদি আসতে পারে মুর্শিদাবাদের ধুলিয়ানের মতো হিন্দুদের পলায়ন হতে বাধ্য হবে। এটাই হলো বর্তমান অবস্থা। একদিকে শিল্পে হাহাকার, মোট 6,888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। এই মুখ্যমন্ত্রীর আমলে শিক্ষার বেহাল দশা। মোট 19,000 স্কুল বন্ধ হয়েছে। 19,000 স্কুল 15 বছরে বন্ধ করেছে, এবং গত এক বছরে 8,200 স্কুল বন্ধ হয়েছে। 15 বছরের মধ্যে 12 বছর কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র সংসদে ভোট হয় না। পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা 17 সালে, আজকে 25, শেষ 26, চাকরি দেবে না। জোট বাঁধতে হবে। এই জন্য হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। জোট বাঁধতে হবে। এই জন্য টাটাকে ফেরাতে হবে বাংলায়। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে সবাইকে জোট বাঁধার ডাক দিচ্ছেন, তখনই পাল্টা উত্তর দিয়ে কি বললেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী? দেখুন। শুভেন্দু অধিকারী হয়তো সিলেক্টিভ ডিমেনশিয়া হয়েছে। শুভেন্দু অধিকারী জানেন না যে ইতিমধ্যেই টাটা মোটরসের চেয়ারম্যান তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এ রাজ্যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি করবার জন্য প্রপোজাল দিয়ে গেছেন। যে শুভেন্দু অধিকারী বলছিল টাটাকে তাড়ানোর, শুভেন্দু অধিকারী কি করছিলেন? সিঙ্গুরের মঞ্চে তো তথাগত রায় ছিলেন। আপনি সেদিনকে তৃণমূল করতেন, তথাগত রায় তো সেদিনকে বিজেপি করতেন। তথাগত রায় সিঙ্গুরের ধর্ণা মঞ্চে তো নিজে উপস্থিত ছিলেন, রাজনাথ সিং তো নিজে উপস্থিত ছিলেন। এখন সিপিএম এর প্রতি শুভেন্দুর প্রেম জাগতে পারে, কারণ বামের ভোটটা স্ফীত হয়ে রাম এত শক্তি পৃষ্টি হয়েছে, হরিষ্ঠপুষ্ট বলিষ্ঠ হয়েছে। আসলে দিনের শেষে সিপিএম বিজেপি জানে সিপিএম এর ভোট ছাড়া বিজেপির এই রাজ্যে অস্তিত্ব কার্যত শূন্য। তাই শেষ বেলায় এখন ভোটের আগে যাতে সিপিএম এর মাথায় তেল দিয়ে যাতে বামের ভোটটা রামের বাক্সে আসে, সেই দিকে থাকার মরিয়া প্রয়াস, তাতে চিড়ে ভিজবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।